নমস্কার। আজকে সিআর পার্ক স্পিক্সের দিক থেকে আমরা নিয়ে এসেছি ডক্টর রাজীব নাথ, আমি অনিন্দিতা, আমার বন্ধু জয়া। A little bit of introduction about Dr. Nath. He is a internationally recognized software quality consultant, and he has his own firm running from 1994. A very interesting fact we came to know that he is the national award winner for the best regional movie in 2015, a movie called Headhunter based on Arunachal Pradesh, and the movie was environmentally oriented. So that was a very interesting fact that we noted. He is the newly elected General Secretary of KMS, Kali Mandir Society. Over to you, Joya. Thank you, Anindita. Good afternoon, sir. Good afternoon, Dr. Rajiv Nath. হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার সাথেই প্রথম আমাদের সাক্ষাৎকার আপনার নির্বাচন হওয়ার পর। তার আগে তো অনেকবার হয়েছে। হ্যাঁ, তো আমাদের মানে যা আমরা প্রচেষ্টায় আমরা করেছিলাম, আমার মনে হয় সেটাই কিছুটা আমরা আমাদের চলার পথে কিছুটা এগিয়েছি স্যার। তো আপনাকে ওই সেক্রেটারির পদে ওই চেয়ারে বসতে দেখে খুবই ভালো লাগে আমাদের। এবং আপনি একটা অন্য দিকে আপনি কালী মন্দিরকে নিয়ে যেতে পারবেন, এইটা আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ জয়া, খুব ভালো লাগছে আবার দেখা করে। অনেক কিছু হয়েছে ইন দ্য লাস্ট 1 মান্থ, প্রায় 1 মাস হলো। অ্যাকচুয়ালি আমরা চার্জ নিয়েছিলাম on 17 July, 17th August আমাদের ঠিক 1 মাস হবে। 14th আমাদের ইলেকশন হয়েছিল, আজকে ওটা মাত্র। তো হ্যাঁ, অনেক কিছু ইন্টারেস্টিং থিং শেখা হলো, অনেক কিছু অ্যাচিভ করেছি, আরো অনেক কিছু বাকি অফকোর্স। কিন্তু আমি বলবো, যদি তুমি বলো কি আমরা এই যে এক মাসে কি কি অ্যাচিভ করেছি, আমাদের পয়েন্টস ছিল টাস্ক ফোর্স, যেটা আমরা ম্যানিফেস্টোতে আমাদের কয়েকটা পয়েন্ট ছিল, ওগুলোর ওই অর্ডারে আমি বলি। ঠিক আছে, তবে একটা আমরা টেক অফ করতে পারবো আর বলতে পারবো। আমাদের প্রথম পয়েন্টটা ছিল ডেভোটি ফার্স্ট, ভক্ত সেন্ট্রিক আমাদের ওই হবে। তো ওটার জন্য আমরা প্রথম দিন থেকে আমাদের পুজো ডিভিশনে একটা নিয়ম হয়ে গেছে, গর্ভগৃহতে কেউ ঢুকবে না, যারা হেল্প করবে ওরাই ঢুকবে, আর জেন্টস হলে দুটি করে ঢুকবে, আর অন্য কেউ ঢুকবে না ভেতরে, যে অনেক ভিড় হয়ে যেত এইসব, ওটা একটা স্টপ করেছে। অঞ্জনেশ ওইখানে খুব ভালো কাজ করছে, পুজো ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট, খুব ভালো কাজ করছে। আমরা আরেকটা জিনিস করলাম, যেটার জন্য ভেতরে একটা মেস হয়ে যেত গর্ভগৃহতে, আমরা প্রসাদ বিতরণটা আর ভোগ বিতরণটা আলাদা করে দিয়েছি, ওটা নিচে হয় আজকাল। তো দেখবে ওইখানে জাস্ট প্রণাম করলো, পুজো করলো, আরো শান্তশিষ্টটা থাকে। প্লাস ভক্ত যে সেন্ট্রিক একটা অ্যাটিটিউড আমাদের ব্যাপার, ওটা খুব ইম্পর্টেন্ট অ্যাটিটিউডের ব্যাপার। তো তার জন্য ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথম দিনে সবাইকে ডেকে, আমাদের মন্দির সেবায়ককে ডেকে আমরা একটা 1-2 ঘন্টা ট্রেনিং দিলাম, একটা ওই করলাম, ওরা বারবার করবো। আর আমাদের এমসি মিটিংয়ে আমরা বারবার ওটা বলি যে আমরা এখানে সেবক, আমরা কিন্তু অফিসিয়ালস না। ওটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের ছিল, ওটাতে আমরা ফাইন্যান্সিয়াল প্রভিটি আমরা হয়েছে, ওটাতে খুব ক্লিয়ারলি হয়ে গেছে। ট্রেজারার টিম আলাদা, ট্রেজারার যা বলবে দ্যাট ইজ আপার মোস্ট, সেক্রেটারিকে ওটা ওভাররুল করবার কোনো অধিকার নেই। আমরা একটা সেন্ট্রাল পারচেজ কমিটি বানিয়েছি, যে কোনো পারচেজ অ্যাবাভ আ সার্টেন অ্যামাউন্ট সেন্ট্রাল কমিটি থেকে অ্যাপ্রুভ হতে হয়। তো তার মধ্যে 5 জন আছে, এনি 3 out of 5 আমরা ওই করে ওটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো যে কোনো পারচেজ অ্যাবাভ দ্য অ্যামাউন্ট অফ 15,000 rupees হ্যাজ টু গো দেয়ার সেন্ট্রাল পারচেজ কমিটি থেকে। ওটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, ওটা ফলো করা হচ্ছে। আর ওটাতে আমাদের প্লাস আমরা যেটা করেছি, একটা ইন্টার্ন অডিটর অ্যাপয়েন্ট করা হয়েছে, ওটা EGM এ রাটিফাই হবে। তো ইন্টার্ন অডিটর প্রত্যেক মাসে স্টোরসের অডিট করবে, আর প্রত্যেক 3 মাসে গিয়ে ফাইন্যান্সিয়াল অডিটগুলো সব ওইসব আমাদের খুব ক্লিয়ার। তো এটা তো হলো আমাদের নেক্সট পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 আমাদের ছিল হেলথ কেয়ার ফ্যাসিলিটি আমরা করবো। আর হেলথ কেয়ার ফ্যাসিলিটিস তুমি জানো, আমরা লাস্ট উইকে ইনগ্রেট করলাম, আর কালকে 15th August থেকে আমাদের ফার্স্ট সেট অফ চেক আপস এগুলো আরম্ভ হবে।
আমরা একটা হেলথ কেয়ার সেন্টার, অ্যালোপ্যাথ হেলথ কেয়ার সেন্টার স্টার্ট হয়ে গেছে। ডক্টর পার্থ ঘোষ ওটাকে লিড করছেন, খুব ভালো কাজ করছেন এখানে। তো উনি বসবেন নিজে, প্লাস আরো আমাদের মাল্টি ডিসিপ্লিনারি ডক্টরস থাকবে, ওরাও আসবে 1 ঘন্টা কে 2 ঘন্টা এই হয়। প্লাস আমাদের হেলথ কেয়ার সেন্টার ইন্টিগ্রেটেড হয়ে যাবে, হোমিওপ্যাথ, ন্যাচুরোপ্যাথ সব ইন্টিগ্রেটেড মধ্যে থাকবে। তো আমরা কোনো বাদ দিচ্ছি না কিছুই, কিন্তু তার মধ্যে একটা জায়গায় হেলথ কেয়ার সেন্টার হবে, যেখানে পেশেন্টসরা আসবার জন্য একটা জায়গা থাকলো, কার্ড সিস্টেম থাকবে, পেশেন্টদের লগিং সিস্টেম থাকা উচিত। কারণ একটা হেলথ কেয়ার সেন্টার থাকলে না, যদি পেশেন্ট রেকর্ড না রাখো তবে তো একটা রিস্ক থাকে, যদি কেউ আসলো ন্যাচুরোপ্যাথিতে আর কিছু খারাপ হয়ে গেল, তবে তো আমাদের দায়িত্ব। তো ওইসব জিনিস খুব সিস্টেম্যাটিক্যালি পার্থ বসুরা সিস্টেম করছে, আর ওটা মোটামুটি আমাদের চালু হয়ে গেছে। তোমরা দেখেছো খুব সুন্দর হয়েছে দেখতে। আর ওটার সাথে যে একটা 4 বেডের একটা যে এক্সইউ বানানো হয়েছে, রুম, একটা এমার্জেন্সি রুম স্টার্ট হয়ে গেছে। ওটা এখনো এটাতে কি ডিভোটিসরাও মানে আসতে পারে না, যে কেউ আসতে পারে, নট অনলি ফর মেম্বারসদের জন্য আমরা আলাদা একটা প্ল্যান আছে, ওদের জন্য সাবসিডাইজড ড্রাগ, সাবসিডাইজড টেস্ট গুলো ওটা আমরা প্ল্যান করছি। তো মেম্বার্স লিস্ট বানিয়ে ওদের জন্য আলাদা বেনিফিটস দেব, কিন্তু এটা যে কেউ আসবে, ডেভোটি হোক না হোক, মানে যে কেউ আসবে, আমরা তো জিজ্ঞেস করবো না কি তুমি কতটা বিশ্বাস করো, এনিবডি হু কামস মোস্ট ওয়েলকাম, ওটাতে ফ্রি হবে সবকিছু। আর এমার্জেন্সি রুমটা আমাদের খুব ইচ্ছে, এখনো অক্সিজেন ওটা আমাদের করবো আমরা, অক্সিজেন সিলিন্ডার, কিন্তু ভেরি সুন উইদিন দ্য নেক্সট 2-3 উইকস একটা হেলথ কেয়ার ওয়ার্কার থাকবে। এমার্জেন্সি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারো ব্লাড প্রেশার ড্রপ করে গেল, কারো সুগার খুব ড্রপ করে গেল, এমার্জেন্সি কেয়ার দিয়ে তারপর আমরা যদি দরকার হয় অন্য হাসপাতালে পাঠাতে এইসব করবো। তো এটা হলো আমাদের পয়েন্ট নাম্বার 3। স্যার এটা কি 24/7 খোলা থাকে? প্ল্যান আছে এখন আমাদের যেটা করতে হবে, হেলথ কেয়ার সেন্টার একজন নার্স, স্কিল নার্স চাই, ওটার জন্য একটা স্যালারি ব্যাপার আছে, ওটা একটা দেখতে হবে। তো আমরা বাজেট গুলো ওয়ার্কআউট করছি, কিন্তু আপাতত আমরা একটা টাইমিং করবো, কিন্তু ভেরি সুন আমরা বেসিক ডোনার্স এসে আছে, তো ডোনার্স বলছে আমি দেবো, তো অমনি করে আমরা ডোনেশন পাওয়ার আমরা ওই আশা আছে কি আমরা ডোনেশন পেয়ে যাব, ওটা করে আমরা 24/7 স্টার্ট হয়ে যাবে। ডক্টর বোস with his own connections উনি অনেকজনকে নিয়ে আসছেন, উনি আমার ডোনেশনস তো নিয়ে আসছেন। তো আমাদের মোটামুটি মানে মন্দিরের খরচা কিছু লাগছে না, হি সুপার এনার্জেটিক, খুব ওই করছে, ড্রাইভস ইট সো ওয়েল। আর মিহির আমাদের ট্রেজারার, ও তোমার ট্রেজারার হিসেবে বলছে না টাকা দেবো না, পার্থ ঘোষ বলছেন ঠিক আছে দিও না, আমি দিদি করে ফেলবো, ওইসব আসলে চলছে, ওটা তো হয়। তো বাট হেলথ কেয়ার সেন্টার very proud of that. Absolutely. এটা I think মানে পুরো সিআর পার্কের হিস্ট্রিতে এরকম একটা সেটআপ হয়েছে, যেখানে মানে ওপিডি তো ধরুন সব জায়গায় আছে, অনেক জায়গায় আছে, বাট উইথ আ এমার্জেন্সি কেয়ার ইউনিট, মানে এটা ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড। দরকার, এটা অনেক লোক আসে। টেম্পলস আর সাপোজড টু ডু সেবা, সেবা হয়ে গেল, মানে যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবের সেবাই শিবের সেবা। তো জীবের সেবা করছো না তুমি, শুধু একটা টেম্পল খুলে শুধু ডোনেশন নিয়ে যাচ্ছ, এটা নট ওয়ার্ক। তো ধার্মিক সাইড তো আছে, প্লাস অলসো সামাজিক সাইড আছে, সামাজিক মানুষকে ইয়ে করার জন্য, পাথরকে তুমি আর কি পুজো করছো, মানুষকে সেবা না করতে পারলে তো স্বামীজি তো বলে গেছেন। তো ওটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, ওটা করছি। ফোর্থ পয়েন্ট যেটা আমরা বলেছিলাম, ইজ অফ অ্যাক্সেস। ইজ অফ অ্যাক্সেস এর জন্য আমাদের টোটো সার্ভিস একটা, ওটা র্যাম্প থেকে নিয়ে ওপর অব্দি যাবে, ওটা অলমোস্ট আমাদের লাস্ট উইকে ফিক্স হয়ে গেছিল, কিন্তু এখন একটু ওই হয়েছে, আমরা আশা করছি বাই এন্ড অফ অগস্ট ওটা হয়ে যাবে। একটা ফিক্সড ডে থাকবে, আপাতত একটা ফিক্সড ডে থাকবে, ফিক্সড আওয়ার্স থাকবে, ওই সময় যে কেউ চায় আমাদের ফোন করে দেবে, টোটো থাকবে ওইখানে, টোটো নিয়ে যাবে উপরে, হাফ এন আওয়ার থেকে ওদের নিয়ে আসবে, বাড়িতে এখনো করছি না, এখনো করছি, বাট যারা above 90 আমাদের প্ল্যান আছে কি ওদের জন্য বাড়ি পিক আপ করবো, ওটা এখনো স্টার্ট হয়নি, কিন্তু ওটা আমাদের প্ল্যান আছে। এখন কি হচ্ছে না, মেজর ফোকাস দুর্গাপুজো, তো আমরা এখন যত সব করতে পারছি করছি, কিন্তু ওটা
তো অর্গানাইজেশন সাইডে আমাদের আমি ডিভিশন ওয়াইজ বলছি, হ্যাঁ, নিশ্চয়ই। অর্গানাইজেশন সাইডে আমাদের পরিষ্কার টরিষ্কার করাতে হয়েছে। আমরা কয়েকটা রুম ছিল ওগুলো নিয়ে পরিষ্কার করে হেলথ কেয়ার সেন্টার ওইখানে হয়েছে করা। আমাদের স্টোরসটা আলাদা আছে এখন, স্টোরসটা একেবারে কন্ট্রোল করা হয়েছে, ওটা একটা। আর পেইন্টিংটা আমরা এখন করবো। আচ্ছা, একটা জিনিস বলে দিই যেটা সবার ইম্পর্টেন্ট টু নো দ্যাট, ডোমটা আমাদের একটা বিরাট কনসার্ন ছিল। ডোমের স্ট্রাকচার অডিট হয়ে গেছে। গুড নিউজ ইজ এই 4 জন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এসেছিল সিআর পার্কের বাসিন্দা, বেশ নাম করা ওই মিস্টার সেনগুপ্ত আছেন ডি ব্লকে, উনি প্রফেসর স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এর কোর্স বসা, নীলাঞ্জন ভবন, এরা সব এসে এরা সব দেখলো। তারপর আজকে বা কালকে একটা টেস্টও করা হবে, বাট ওদের ইমিডিয়েট ফিডব্যাক ইজ বিশেষ কোনো ডেঞ্জার নাই, নাথিং টু ওয়ারি, উই হ্যাভ টু ডু সামথিং, বাট ওটা অতটা কিছু মানে পুজো পর অবধি ওটা ওয়েট করতে, পুজো আগেই করে ফেলবো। ওটাতে মানে ওয়াটারপ্রুফিং old is the মন্দির? 84 so it's what, বাট ওটাতে কি হয়েছিল, ডোমে কিছু একটা প্রবলেম হয়ে গেছিল। ডোমটা সেফ আছে, ওটাতে কোনো হয়নি, বাট কয়েক জায়গায় জল লিক করে একটা জায়গায় উইক হয়ে গেছে, ওগুলো আমরা স্ট্রেংথেন করতে হবে। বাট স্ট্রাকচার ইঞ্জিনিয়ার্স এর অপিনিয়ন আমরা যেমন খুব চিন্তায় ছিলাম ওটা না। আর আই থিঙ্ক ওটা আমাদের মানে পুজোর আগে আমরা ওটা করে তারপর পেইন্টিং করে ফেলবো। পুজোর আগে তো পেইন্টিং দরকার হবে, তো পেইন্টিংটা আগে রিপেয়ার করে তারপর পেইন্টিংটা আমাদের প্ল্যান আছে। ডোমে আরো কয়েকটা ছোট ছোট জিনিস, আমাদের লাইটিংটা একটু ইমপ্রুভ করেছি। তারপর জন্মাষ্টমী এসব স্পেশাল অকেশনসে লাইটিংটা একটু অন্যরকম করছি, একটু রামলীলা টাইপ অ্যাটমসফিয়ার না দিয়ে একটু করছি। আমরা ভাবছি ভালো যেটা আগে ছিল, কিন্তু 2014 আমি ফেসবুকে দেখতাম এই লারিগুলো কিন্তু ড্রেপ ছিল ভালো করে, এখন জাস্ট ওনার চেষ্টা করছি জয় ওটা ইলেকট্রিশিয়ান বলবে একটু এস্থেটিক্যালি সাজিয়ে একটা। আমি as I'm talking to you, I'm also thinking about the points that we have mentioned in the manifesto. তো ওটাতে আমাদের আরেকটা ছিল in terms of ধার্মিক অ্যাফেয়ার্স গুলো একটু ইনক্রিজ করা, ধার্মিকের ব্যাপারটা ওটা we have started to talk to some other ashrams and all that. আমাদের একটা রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর একটা সাব কমিটি আছে, যেটাতে মিস্টার ভাস্কর রয়, who is the vice president of the Ramakrishna Mission Delhi, he is also there. তো ওদের দিয়ে আমরা তাও দীপ্তি দিয়ে আছে, এরা সব মিলে না আমরা রিলিজিয়াস অর্গানাইজেশনস এর সঙ্গে নেটওয়ার্ক আরম্ভ করেছি, ওদের সঙ্গে ওই করে মানে একটা পার্টনারশিপ করে যে আরো একটু রিলিজিয়াস গ্যাদারিং, স্পিরিচুয়াল একটু কোয়ালিটি অফ স্পিরিচুয়াল টক্স। আরেকটা ইন্টারেস্টিং থিং যেটা বলে দে, আমাদের সন্তকুটির একটা আছে যেটা না খুব বেশি ইউজ হচ্ছিল না, ইট ওয়াজ অলমোস্ট সিন টু বি আউটসাইড দ্য মন্দিরের, বাট মহানন্দ ট্রাস্ট ওরা অনেক কিছু আমাদের জন্য হয়েছে। তো আমরা এখন আগে ছিল এগ্রিমেন্ট ছিল না, ইফ টেকেন ওভার দ্য রানিং অফ দ্য মহানন্দ ট্রাস্টে সন্তকুটি, ওইখানে পুজো টুজো হবে। তো ওদের এখন কি করছিল, ওরা নিজেরাই কিছু টাকা জোগাড় করে করছিল, নট ফেয়ার, ইট ওয়াজ সাস্টেনেবল না। তো মন্দির হ্যাজ টেকেন ওভার দি রানিং অফ দি পুজো পার্ট। আমরা এটাও বলেছি অফকোর্স প্রিস্টের স্যালারিটা আমরা এখনো দিতে পারবো না, ওটা পুজো পরে বোধহয় সো দ্যাট ওদের একটু মানে দে ক্যান কাম অন দ্য পেরোলস অফ কালী মন্দির, করে ওদের এই দায়িত্বটা হয়ে যাবে। তো অরূপ রায় চৌধুরী, শিশেন্দু, দে বিন ভেরি ভেরি কোঅপারেটিভ এন্ড ইউ নো দ্যাট ইজ বিন ভেরি গুড। আমরা ওইখানে আরেকটা যেটা করছি, ওটাতে মেডিটেশন সেন্টার খুব ভালো হবে। তো মহানন্দ ট্রাস্টের যখন ফাংশন আছে ওদের ঠিক আছে, ওদের ফাংশনটা থাকবে, বা যদি ফাংশনে না থাকে মহানন্দ ট্রাস্টে বসে যারা মেডিটেশন করতে চায় ওরা মন্দিরে না গিয়ে ওইখানে গিয়ে বসতে পারে, মন্দিরে তো একটু ডিস্টারবেন্স হয়, ওই হয়। সন্তকুটির অ্যাকচুয়ালি অরূপ বলছিল কি ইনিশিয়াল অবজেক্টিভটা ওই ছিল, সন্তরা এসে থাকবে, তাই নাম সন্তকুটি, ইটস নট শান্তিকুটি, সন্তকুটি। তো সন্ত এসে থাকবে, ওখানে রুমও আছে সন্তকুটি, সাধু টাধু কাছে। তো ওনার আমার চাই ওটাতে মেডিটেশন সেন্টার করে, ওটা একটা খুব ভালো প্ল্যান। উই হ্যাভ স্টার্টেড দ্যাট মেডিটেশন সেন্টার, এখনো ওই বলা হয়নি, কিন্তু দ্যাটস দি প্ল্যান। উই হ্যাভ টেকেন ওভার দ্যাট সন্তকুটি, ওটাতে আমরা এখন ওটাতে ওয়াকওয়েটা ইমপ্রুভ করা হচ্ছে, এইসব করা
হচ্ছে, so that access to that. So that is another part in terms of our religious thing. Our membership benefits, membership একটা বড় কাজ, ওটা আমাদের মেম্বারশিপ রাইট নাও আমরা কি করছি, লিস্টটা আমরা ফর্মালাইজ করছি, কেন অনেকজন আছে আমরা তো এখন লিস্টই জানি না অ্যাক্টিভ মেম্বার্স কারা, ওটাকে আপডেট করা হচ্ছে, ওটা একটা হয়েছে বলবো না। আর আরেকটা যেটা বড় কাজ ওটাতে অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন, ওটা আমরা একটা প্যারালাল টিম স্টার্ট করে দিয়েছি কাজ করা। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পুজোর পরেই বোধহয় হবে, বাট আমরা দেখছি যদি পুজো আগে হয়ে যায় দেখি, বাট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা ক্যাপটা বাড়াবো, আর ক্রাইটেরিয়া থাকবে যেটা আমরা ওটা কমিট করেছি, ওটা আমরা করবো। One person per household একটা ক্রাইটেরিয়া থাকবে, ওটা কেন অনেকজন তো অলরেডি আছে, বাট ওটা একটা ক্রাইটেরিয়া হবে। আরো ক্রাইটেরিয়া হবে সিআর পার্ক রেসিডেন্স, অ্যাডজয়নিং এরিয়াস আমরা তখন অ্যাকচুয়ালি ডিফাইন করে দেবো অ্যাডজয়নিং মানে কি, আলাকনন্দা, জিকে 2, জিকে 1 এগুলো ডিফাইন করে দেবো, নাহলে না কোথাও অব্দি অ্যাডজয়েন্ট হয়ে যায়, ওটা একটা। তারপর ইন্ডিয়ান ন্যাশনালস, অনেকজন আছে যারা ইন্ডিয়া ছেড়ে বিদেশে আছে, ওরা মন্দিরের সঙ্গে ইনভলভ না, ওটা একটা আমরা করবো ইন্ডিয়ান ন্যাশনালস residing in India currently. Indian nationals, ওটা একটা ভাবছি, these are all criteria that we do, আর এগুলো আমরা প্ল্যান করেছি। তো আমাদের ম্যানিফেস্টোতে যা ছিল we are on track there. Very good sir. Sir, একটা জিনিস ছিল যেটা I think we had discussed in one of the videos, যে আমাদের টেকনোলজি দিয়ে একটু very good idea. ওইটাকে আমাদের স্টোরস, তারপরে মায়ের যে গর্ভবতী হতে, I just forgot about that. Very good point. That was another point in our manifesto. And it was very well received by the audience, মানে তখন সেই সময় আমরা ওটাতে অনেকটা এগিয়ে গেছি। We have got some quotations, I've got something in mind where আমরা probably end-to-end computation করতে পারবো। প্রবলেম আমি এই জন্য বলছি কি, ওটা তো ডেফিনেটলি পসিবল, ওটার একটা বাজেটের ব্যাপার আছে, দামের ব্যাপার আছে। সো আই এম টকিং টু ওয়ান টিম যারা বম্বেতে সিদ্ধিবিনায়ক মন্দির ওরা করেছে, ওরা একটা স্টার্টআপ কোম্পানির সুবিধাটা কি হয়, সস্তা হয়, ওরা ফ্লেক্সিবল হয়। ওরা এখন স্টার্টআপ বললেও ওরা বেশ 150টা মন্দির ওরা অমনি স্টার্টআপ না, ওরা এস্টাবলিশ সিদ্ধিবিনায়ক মন্দির বম্বেতে অনেক। ওরা বলেছে the next 2 months ওরা গণেশ উৎসবের জন্য, গণপতির জন্য ভেরি বিজি, কিন্তু আমরা এখন ভাবছি ওটা দুর্গাপুজো পরে ওটা করবো, বাট ওদের প্ল্যান হচ্ছে পুরো এন্ড টু এন্ড, মানে রুম বুকিং অনলাইন হবে, স্টোরস অনলাইন হবে, স্টোরসে যখন জিনিস আসবে একটা বারকোড দিয়ে ওটাকে স্ক্যান করে স্টোর ম্যানেজমেন্ট মডিউল একটা থাকবে। তারপর পুজোর যেটা ম্যানেজমেন্ট হয়, অনেকজনরা অনলাইন ডোনেশন দিতে চায়, সেবা করতে চায়। ডোনেশন মানে ওই পুজো থাকে না, স্পেশাল পুজো, সিদ্ধিবিনায়কে যেমন অভিষেক পূজা, সকালে অভিষেক পুজো একটা দাম, এটার একটা দাম, অমনি করে স্পেশাল পুজোর জন্য একটা অনলাইন সিস্টেম হতে পারে, দে ক্যান বুক ফ্রম এনিওয়ে। তো ওটা একটা আমাদের ওই সফটওয়্যারটা করবে। ওই সফটওয়্যারে আরেকটা আছে জয়া, যেটাতে আমি তোমার হেল্প নেব, কমিউনিকেশনের পুরো একটা মডিউল আছে। তো ইউ ক্যান ম্যানেজ অল দি মেম্বার্স এন্ড অল দ্যাট, কমিউনিকেশন পাঠানো, হোয়াটসঅ্যাপ মডিউল আছে একটা, ওটাতে আমরা চেষ্টা করবো। ওয়েবসাইট ওরাই যদি মেনটেন করে ফেলে, তবে ওয়েবসাইট আমরা আলাদা টিমকে না দিয়ে এটার মধ্যে থেকে করে দেবো। আর মনে হচ্ছে এটা বেশ সস্তা দামে হবে। একটু টেকনিক্যাল ডিটেলসে যাই, সফটওয়্যার কি হয়, একটা তো তুমি কিনতে পারো বা সফটওয়্যার বানালে, ওটার একটা ক্যাপিটাল কস্ট আছে। অফ দ্য শেলফ প্রোডাক্ট বানালে, না হলে কাস্টমাইজ বানালে, দুটো অপশনস। আরেকটা হচ্ছে যেটা লাস্ট 5-6 বছর থেকে আরো বেশি পপুলার হয়েছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, SaaS মডেল। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে কি হয়, ওদের সার্ভার ওদের ওখানে হোস্ট হচ্ছে, পুরো সফটওয়্যারটা ওদের, কিন্তু ওরা 100টা-150টা মন্দির দিচ্ছে, সেম, ওদের কোনো চেঞ্জ হচ্ছে না, ইউ হ্যাভ টু ওবে देयर সিস্টেম। কিন্তু আমাদের কোনো সিস্টেমে নেই, তো আমাদের জন্য ওটা ওবে করার কোনো প্রবলেম না। SaaS মডেলে খুব সস্তা হয়েছে, আমরা পার ইয়ার দিচ্ছি একটা, আপনি ওদের একটা রিটেনার একটা দিয়ে দিচ্ছেন, একটা ফিক্সড অ্যামাউন্ট, এতটা মডেল নেব আমরা, এতটা টাকা। আমাদের ক্যাপিটাল কস্ট অনেক বেশি কমছে, ওটাই আমরা দেখছি। ওটা হলে
আমরা বেশ তাড়াতাড়ি আমাদের প্ল্যান আছে পুজোর পরে। কম্পিউটারাইজ হলে তো অনেকটাই সুবিধা হয়ে যাবে। সুবিধা হয়, লোকেরা বাড়িতে বসে লাইভ স্ট্রিমিং থাকবে, ওটাতে হ্যাঁ। লাইভ স্ট্রিমিং এখন যেটা আমরা করছি লাইভ স্ট্রিমিং ওটা স্ট্যান্ডঅ্যালোন টাইপ করছে, হ্যাঁ। ওটাতে কেউ বসে এমনি একটা সিস্টেম বানিয়ে হুম। লাইভ স্ট্রিমিং করছে। আমরা ওটাকে যদি অ্যাজ পার্ট অফ দি সিস্টেম ইটসেলফ হয়, তো যে কোনো যেখান থেকে আমাদের ওয়েবসাইটে গেল ওখানে স্ট্রিমিং অপশন আছে, লাইভ অপশন, পুজোর সব কিছু দেখতে পারবে, সব কিছু সব করতে পারবে। তারপরে পুজোর যে তিথিগুলো হয় তিথিগুলো সেগুলো যদি সবই আমরা থাকবে। ওগুলোকে পপুলেট করতে পারি, Populate করবো, দ্যাট হ্যাঁ। ক্যান বি পার্ট অফ দ্য কমিউনিকেশন। Communication যে কেউ হয়ে গেল। অ্যাপটা খুলে দেখলো আচ্ছা পূর্ণিমা তিথি কবে, অমাবস্যা পুজো কবে, Right. তো ওইটাই সবাই ফলো করে সবাই follow ক্যালেন্ডারে। তারপরে যেগুলো মেইন যে পুজোর যে নির্ঘণ্টগুলো বা যেমনি দুর্গাপুজোর কখন অষ্টমী বা তিথি, পুরোটা যদি ওখানে এসে যায় না, আই থিঙ্ক ইটস গোইং টু বি আ গেম চেঞ্জার ফর এভরিওয়ান। একটা তো হচ্ছে স্ট্যাটিক ইনফরমেশন দিলাম, ওটা ইজি, আমরা যা আসলো আপলোড করি। হ্যাঁ কিন্তু তার মধ্যে যদি আমরা ডাইনামিক করতে পারি, ধরো একটা পুজো দেখলো কেউ বলছে আমি এই পুজো দিতে চাই, হুম। তখন ওইখানে ওই ভেতরে সময়ে, গিয়ে ওই সময় দিতে ওই চাই, সময়ে, তখন ওটাতে হ্যাঁ। ইনফরমেশনও থাকলো, ডাইনামিক স্ট্যাটিক ডাইনামিক দুটোই দুটোই অপশনস চলছে থাকলে আমাদের। একদম। তো এটা একটা প্ল্যান আছে, আর টেকনোলজি আমাদের even মানে ইভেন ইউএসএ তে বসে কেউ পুজো দিতে পারে কালী Absolutely, মন্দিরে, এন্ড এনি টাইম ইউ ক্যান বুক আ পুজো। আর সিয়া পার্কে আমাদের যেটা হয়েছে, অনেক পেরেন্টসদের বাচ্চারা বিদেশে আছে, হ্যাঁ ওরা ওইখান থেকে বসে হ্যাঁ। নিজের পেরেন্টস হেল্প করতে Help চায়, করতে চায়। ওদের নামে একটা পুজো দিতে হ্যাঁ, চায় হ্যাঁ। এইখানে। Exactly. আর আমরা টেকনোলজি ক্যান ডু ওয়ান্ডার্স এন্ড টেকনোলজি আমাদের করতেই হবে, এটা আমরা এটা মানে পুরো গ্রাউন্ড ব্রেকিং হবে This startup sounds good. এটা খুঁজে খুঁজে একজনকে ধরে টরে পেলাম, and you know আমি ওকে চিনিও through somebody else, ওকে বললাম কি তুই এটা, তখন ওটা বেরোলো কি এত ভালো অপশন ছিল। So that is another thing, technology, to just to come back to a point, যখন টেকনোলজির উপরে যখন কথা হয়, I get lost in that, আমি ওটাতে এত বেশি ডিসকাস করি। তো মানে মায়ের আর যে জিনিসপত্রগুলো, যে মায়ের গয়না টয়নাগুলো সেগুলো জুয়েলারি পুরো ম্যানেজমেন্ট একটা আছে মডেল, হ্যাঁ, হ্যাঁ, তো আছে। ওটা আমি দেখছি ওটাতে কি করা যায়। জুয়েলারি ম্যানেজমেন্ট কুড বি ভেরি বিগ, and it's going to be a game changer sir। মানে Yeah. আমার মনে হয় না দিল্লিতে কোনো মন্দির এত স্ট্রংলি মানে End-to-end টেকনোলজিকে করেছে। এন্ড টু এন্ড করেছে। আই ডোন্ট থিংক সো দিস উড বি আ we aim to be the best মন্দির in Delhi, Yes, you know, absolutely. সাইটস গুলো কিন্তু অমনি হ্যাঁ, হতে হবে না, একদম। we have to be the best হ্যাঁ, in একদম Delhi. একদম উই হ্যাভ টু বি দ্য পাইনিয়ার্স আই থিংক স্যার। Pioneers, এন্ড সিআর পার্ক এরকম যদি হয়ে যায় না, মানে একদম আলোড়ন হয়ে যাবে। আর সিআর পার্কে আমাদের ভালো অ্যাডভান্টেজটা কি হচ্ছে, একে তো সবাই ভক্ত, মানে দে রিয়েলি বিলিভ, Yes. মেজরিটি অফ দেম ভীষণ ভালো মানে ভালোবাসে মন্দির। ভালোবাসে, মন্দিরের একটা ওই আছে, হ্যাঁ। নিষ্ঠা আছে খুব, মানে লোকেদের ভালোবাসা একটা আছে। একদম আর মন্দিরে আমাদের সিয়া পার্কে ডেভোটিসরা ওপেন টু নিউ আইডিয়াস দেখেছি, কয়েকজন হয় না, বাট অনেকজন কিন্তু ওপেন আছে। তো বেশিরভাগ। আমি যখন কথা বলি তখন অনেকে বলে হ্যাঁ এটা আমরা করি। রাইট। আর আরেকটা যেটা আমরা করেছি, বাই দ্য ওয়ে, জাস্ট টু গেট ব্যাক টু আওয়ার পয়েন্ট, আমরা ইউথ উইং এ অন করেছি। আচ্ছা তো ইউথ উইং এ ওটা ওরা সোশ্যাল মিডিয়ায় সব দেখে নেবে, বাহ। ওরা এইসব করবে, ওদের আইডিয়াস গুলো অনেক বেটার হয়। Postings and আমি ideations. নিজেই ওটাতে সোশ্যাল মিডিয়াতে অত বেশি, তুমি জানো, not so savvy in social media. I think একটা কম্পিটিশনও চলছে, লোগো মেকিং কম্পিটিশন চলছে। logo competition should be done within the next 2-3 days. হ্যাঁ। তারপর লোগো আমাদের ওইখানে করে দেবো। আমাদের লোগো অনেকজন জিজ্ঞেস করেছে যে আমাদের তো একটা আছেই লোগো, তিনটে মন্দির, হ্যাঁ। ওটা কিন্তু ইলাস্ট্রেশন, জানো, ওটা একটা ডায়াগ্রাম, একটা Right. ভালো ড্রয়িং ওটা। হ্যাঁ। Illustration is not a logo. Logo হ্যাঁ। একটা হয়, it symbolizes something, হ্যাঁ। it conveys something, দেখে মনে হয় হুম। এই জিনিসটা। তো that's why logos are, ইম্পর্টেন্ট। আমরা লোগো একটা দিচ্ছি, মেসেজটা ওই থাকবে, মানে it should embody the structure, একটা স্ট্রাকচার দিয়ে থাকবে, বোঝা যাবে কি এটা তিনটে মন্দির আছে, মন্দিরের এইসব কয়েকটা ওই কালার্স গুলো আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন হয়ে গেল, দেখে কে বললো হ্যাঁ, and just be small. Yes. লোগো যদি বড় হয়, বড় হলো। আমাদের এই লোগোটা কিন্তু ইলাস্ট্রেশন তো আলটিমেটলি তো বেশ বড় বড় হ্যাঁ। একটা। তো ওই জিনিসটা আমার লোগো টাইপ ভেবেছিলাম। আর ওটার সাথে যে স্যার আমাদের যেটা আমরা যে ডেভোটি সেন্ট্রিক, হ্যাঁ। সেটা যদি সংস্কৃতে একটা যদি শ্লোক লেখা যায়, দ্যাট কুড বি sort of a Okay, tagline. good idea, হ্যাঁ। Yeah, because It could be a ওটা tagline, আমাদের basically. it is a tagline, মানে it's like a tagline, slogan, because মানে everybody has a tagline, হ্যাঁ। so আমাদেরও একটা tagline হ্যাঁ, আছে। it's an identification যে আমাদের ডেভোটি সেন্ট্রিক। তো আমরা মানে ভক্ত, ভক্তকেন্দ্রিক। ওটাকে আমরা সংস্কৃতে ট্রান্সলেশন করে, আই থিংক দ্যাট কুড বি হ্যাঁ, তিনটে ভাবো না চারটে একটা ওয়ার্ডে। কিছু, হ্যাঁ ভাবো একটা কিছু, হ্যাঁ। ওটা ভালো হবে।
উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। Think about তাহলে it. ওটা যদি নিচে এসে যায় তাহলে পরে যেরকম আমাদের ইন্ডিয়ার হচ্ছে সত্যম শিবম, জয়তে। সত্যমের জয়তে ওরকম Right. টাইপের। LIC যোগক্ষেমম বহাম্যহম। হ্যাঁ হ্যাঁ। Right. So Sanskrit But being our definitely. mother language, ভালো হবে ওটা, হ্যাঁ ওটা ভালো একটা ভালো হবে। we've also discussed by I mean within the conversation আপনি next 3 months নেক্সট 3 মান্থস আমি প্ল্যান বলে দিয়েছি, বলে নেক্সট দিয়েছেন। 3 মান্থসের প্ল্যান So, বলে I দিয়েছি। think that- এখন ইমিডিয়েটলি দুর্গাপুজো, রাইট আর তার মধ্যে আমাদের টেকনোলজি রাইট একটা মেম্বারশিপ, Membership. ওটা আমাদের খুব প্ল্যান, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন আর অন্যগুলো সব হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল চলছে। পলিসি এগুলো সব হয়ে গেছে। আমাদের টিম খুব ভালো হয়েছে, ওটা Right. আমার অফকোর্স আই মাস্ট সে প্রথম 3 সপ্তাহ প্রায় ওই টিমটাকে ফর্ম করা একটা এত বড় চ্যালেঞ্জ এটা বুঝতে পারিনি, কেন আলটিমেটলি দেখো দেয়ার 30 পিপল যারা ইলেক্টেড হয়ে এসেছেন, 30 পিপল প্লাস ইউ গেট সাম স্পেশালিস্ট, সো টকিং অফ আ টিম অফ 50 অড পিপল যাদের ওই করতে হয়। তো ওটা একটা, বাট ওটা হয়ে গেছে, কয়েকটা বিটস এন্ড পিসেস জিগসঅ পাজলে কিছু করতে হবে, বাট ওটা একটা More or less হয়ে গেছে। more or less হয়ে গেছে, ওটা ভালো, এন্ড উই আর অলওয়েজ ওয়েলকাম। ওটা আরেকটা ছিল যেন ইলেকশনসে, এটা একটা পয়েন্ট দ্যাট আই থট আইড শেয়ার উইথ ইউ। ইলেকশন যখন ফাইট করা হয় তখন আমাদের দল ওদের দল হয়, বাট ইলেকশনসের পরে তো একই দল না, একদম তো একই দল হয়ে সবাইকে ইনভলভ করা, ওই করা ইজ আ চ্যালেঞ্জ। আর একটু তো এমোশনস হয়ে যায় যে কোনো দল থেকে, ওইটা তো এমোশনসটাকে ম্যানেজ করা একটু সেটাই। ওই হয়, তো ওগুলো সব আমাদের চ্যালেঞ্জ ছিল, মোটামুটি হয়ে গেছে, এখনো চ্যালেঞ্জ আছে, বাট ওটা রিজলভ করতে হবে। সো হ্যাঁ, আই থিঙ্ক ইটস বিন ভেরি স্যাটিসফাইং। আপনার what do you think what has been your learning or what has been your observation or as a newly appointed মানে এরকম একটা বিশাল একটা ডাইনামিক জায়গার taking of the It's a office, huge dynamic, হ্যাঁ, yes. yeah, what do It you is feel, what has much been more your of a challenge than I feelings? thought it was. Definitely yes. Not in terms of work. ওটা আমি জানতাম কি এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। That was the easy part. But অনেক কিছু হয় একটা অর্গানাইজেশন, and again because corporate world থেকে এসেছি তো আমরা যখন কোনো নতুন রোলে স্টেপ করি, আমি ধরো অন্য কোম্পানিতে আছি, এখানে আসলাম, বা সেম কোম্পানিতে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট সিইও হয়ে আসলাম, ইউ এক্সপেক্ট দ্যাট অর্গানাইজেশন একটা হিস্ট্রি ডকুমেন্টেড আছে, ফাইলস আছে, এসব কোথায়, তো ওই সব জিনিস এখন বের করতে ইটস অল ভার্বাল মেমোরি। আমাকে জিজ্ঞেস করতে হয়, এই তুমি তো এখানে ছিলে, কি হয়েছিল বলো তো, তুমি সব verbal memory, আছে নিশ্চয়ই কোথাও না কোথাও, শিওর আছে, এখন কি হয়, কোথায় আছে কোথায় না, কোনো কন্টিনিউটি যাতে একটা অর্গানাইজেশন থাকে, ওই জিনিসটা আমাদের ইনস্টিটিউশনালি বিল্ড আপ করতে হবে। ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্ট আর ডকুমেন্টস একটা জায়গায়, ডকুমেন্ট আছে নিশ্চয়ই কোথাও, হ্যাঁ। বাট ওটা যদি 10টা জায়গায় থাকে হ্যাঁ। and you don't know where that is, correct, it is like a stores where you have Yeah. lost the material. material. তো ওই সব জিনিস, আর আমার প্ল্যান আছে দ্যাট ইন দিস টার্ম at least ওই ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া। দি অফিস ম্যানেজার মাস্ট নো এভরিথিং। Absolutely. অফিস ম্যানেজার যদি বলে আমি তো জানি না, ওটা ওই করতো উনি করতে, ইটস অল আ ম্যাটার, তবে এখন জিজ্ঞেস করো, ও ফোন করলো, আচ্ছা দাদা ওটা কোথায় আছে, এমনি করে চলছে। তো আমার এটা একটা প্ল্যান আছে যেটা আমার ম্যানিফেস্টোতে অবশ্যই ছিল না, কিন্তু আমি ওটা এটা টু ডু প্ল্যান থাকবে। We must make the memory of an organization institutionalized. যার জন্য ফাইলিং সিস্টেম, ফাইলিং একটা জায়গায় রাখা, কিভাবে ডকুমেন্ট করা, ওটাকেও I think technologically if you enable it, টেকনোলজি সব হয়ে যাবে, cloud-এ বাট রেখে ইভেন দ্য পাস্ট ফিজিক্যাল পার্টটা হ্যাঁ। ফিজিক্যাল পার্ট করতে রাখতে তো হবে, হবে। পারচেজ নিশ্চয়ই, অর্ডার, নিশ্চয়ই। অ্যাকাউন্টেন্টস অডিট করবে, ওরা দেখবে, তো অডিটের রেকর্ডস গুলো ঠিক করে থাকে জানো, Right. যে কোনো অর্গানাইজেশন হ্যাঁ, ইজ right. দ্য আদার ডিভিশন যেটা Other divisions. কোনো ভেন্ডারের সঙ্গে কথা অডিট তো বলছে, নিশ্চয়ই এখনো হয়। হ্যাঁ এমনি অডিট তো নিশ্চয়ই এখনো হয়। অডিট হয় যেটা এখনো হবে, আমাদের লাস্ট ইয়ার অডিট ওয়াজ ডান, আর এখন দিস ইয়ার অডিটটা হবে। ইন্টার্ন অডিট উইল বি আ কন্টিনিউয়াস প্রসেস, Yes, yes. স্ট্যাচুটরি অডিট তো উইল বি ডান দ্য এন্ড অফ দ্য ইয়ার। End of the year. ওইসব একটা চ্যালেঞ্জেস আছে, ওগুলো দেখতে হবে। I think Financial challenge আছে। just that আমার মনে হয় as absolutely within assuming office দুর্গাপূজাটা সামনে চলে এসেছে বলে, এখন দুর্গাপূজা, but then I think after that probably you will have some breathing space যেখানে আপনার ওই এইসব putting the house in order সেই এখন জিনিসটা হচ্ছে জাস্ট কিপ দ্য শো গোয়িং, Yes. দুর্গাপূজাটা হয়ে যায়, Yeah. তারপর ওটা। আচ্ছা, পুজোতে জাস্ট ওয়ান থিং দ্যাট ইউ প্রবলি হ্যাঁ, নো অ্যাবাউট ওটা দুর্গাপূজাতে আমি একটা চেঞ্জ করেছি এবার। আই এম নট আ দুর্গাপূজা সেক্রেটারি, right, and my
thinking was as follows. I was elected to be the Mondir secretary. হ্যাঁ Mondir is the primary responsibility. দুর্গাপুজো তো কেউ আমাকে বলেনি, এটা তো একটা প্রোটোকল হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে কি মন্দির সেক্রেটারি বিকামস দুর্গাপুর সেক্রেটারি, দ্যাটস নট নেসেসারি টু বি সো। স্পেশালি যাদের এক্সপিরিয়েন্স আছে দুর্গাপুজো হ্যান্ডেল করবে, ওরাই কাজ করুক। একদম তাই। প্রদীপ গাঙ্গুলি দুর্গাপুজো সেক্রেটারি, হি ইজ অলসো ভাইস প্রেসিডেন্ট হিয়ার, কালচারাল ভাইস প্রেসিডেন্ট, কিন্তু দুর্গাপুজো সেক্রেটারি প্রদীপ গাঙ্গুলি। আনন্দদা ইজ দ্য প্রেসিডেন্ট অফ দুর্গাপুজো। সো দুর্গাপুজোটা একটা আলাদা টিম, আমি ওটা ইন্ডিপেন্ডেন্স দিয়ে রেখেছি কি তোমরা করছো। অনেকে আমার কাছে আসে কি বলতে দুর্গাপুজোতে এটা প্রদীপ গাঙ্গুলিকে নিয়ে জিজ্ঞেস করো। আমার কাজটা হবে, আমার আর পিকে দাসের প্রেসিডেন্ট, আমাদের কাজটা হবে মন্দিরের স্যাংটিটিটা আমাদের বজায় রাখা, ওটা আমাদের স্যাংটিটি। ফাইন্যান্সিয়াল কন্ট্রোল আমাদের কাজ থাকবে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলে আমরা হাতটা ছাড়ছি না। মন্দিরের স্যাংটিটি, মন্দিরের সেফটি, এগুলো সব আমাদের একটা ওভারঅল দেখতে হবে। অফলোড করে না, নাহলে আমি কিছু কাজ করতে পারবো না, এটাও করতে পারবো না, ওটাও হতে পারবো না। আর আপনি তো নট ফিট ফর দ্যাট ফ্র্যাঙ্কলি। আমি তো দুর্গাপুজো আমাদের আর্কিডপুরম সেক্টর 9 স্টুডেন্ট ডেজে আই ওয়াজ করেছিলাম, হস্টেল থেকে আসতাম, বন্ধুরা করতো, আমি ওটাতে। বাট ইউ নো দ্যাট ইজ নট এক্সপেরিয়েন্স অফ দুর্গাপুজো। and this is a 1 CR পুজো, যেখানে মানে it's a mammoth পুজো। প্রদীপ গাঙ্গুলির এক্সপিরিয়েন্স, আরো অনেক লোকদের এক্সপিরিয়েন্স আছে। প্রদীপ গাঙ্গুলি যে টিম বানিয়েছে, এক্সপিরিয়েন্স লোক নিয়েছে। ইটস ব্রড বেস কমিটি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড। আমরা বলিনি কি মন্দিরের যে অফিসিয়ালস হ্যাজ টু বি হিয়ার, সাম কেসেস দে আর সেম, বাট অনেক কেসেস এ প্রবলেম। আমরা ইউ নো ব্রড বেস কমিটি খুবই ভালো, এটা আমার মনে হয় কিপিং দ্য টিম টুগেদার অফ কোর্স। অনেক সময় এটাও আরেকটা গেম চেঞ্জার হয়েছে আমার মনে হয় স্যার, বিকজ this will actually go a long way in streamlining পুজো। আর আপনার যে মানে আপনার মাথা থেকে যে সেই প্রেসারটা নেই, ইউ আর অনলি ফোকাসিং অন মন্দির। মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে না। আমরা দুর্গাপূজাটা যদি নিয়ে নিতাম, আমি ভালো কাজ করতে পারতাম না, আমি শিওর। সেকেন্ডলি ফায়ার ফাইটিং করতাম অল দ্য টাইম, ইউ নো, মানে লাভ কারোর হতো না কিছু, ওই ক্ষতি হতো। মন্দির আমাদের ইম্পর্টেন্ট, তো ওটা একটা বিরাট বড় ওটা ভীষণ ভালো, hopefully this ভেরি will গুড work out well. ডিসিশন। Absolutely. Pradip Ganguly is very capable. He's very capable, very competent. He has been a secretary also in the past. ওনার সেই আর অঞ্জনেশ খুব ভালো কাজ করছে পুজো ডিভিশনে, একেবারে ভালো কাজ করে। অনুপ চৌধুরী সুপ্রকাশ অর্গানাইজেশন সামনে নিয়েছে, তো দ্যাট ওয়ে আমার টিমটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আই থিংক আপনার হ্যান্ডপিক টিম হয়েছে, এন্ড আই থিংক দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ মা, যে আপনার যে মানে এন্ড মেম্বারসরা চিন্তা করে ফেথ আমাদের উপর রেখেছে। সো আই মাস্ট থ্যাঙ্ক অল দি মেম্বার্স ফর দ্যাট, যারা ভোট করে আমাদের এনেছে। And you know, because এখন ওদের it's been humbling also, কেন যে মার্জিনসে আমাদের টিম জিতেছে, আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। চ্যালেঞ্জ স্টার্টস না, চ্যালেঞ্জ তখন ইউ রিয়েলাইজ কি এতজনদের ফেথ, এতজনদের হোপস আমাদের উপর আছে। That's also a very humbling experience. Very humbling experience. It's a humongous task, but I'm sure আপনার যে টিম আছে, আরেকটা জিনিস খুব ভালো লাগে যে আমরা যখন এখন যাই মন্দিরে, আমরা সবাই খুব সুন্দরভাবে বাইরে পার্কিং এ পার্ক করে। পার্কিং আমার গাড়িও পার্কিং করে, আমি বলেছি কাউকে ঢুকতে দিই না। কয়েকজন বয়স্ক লোক, খুবই বয়স্ক, ওদের ছেলেও আমার দেখেছি ছেলে এসে এসে আবার পার্কিং এ রাখে। কিন্তু আগে কি হতো, above 65 হলেই senior citizens therefore have to be dropped. You know, if a senior citizen can walk, then why doesn't he walk? He or she walk for another 100 steps. Junior citizen or senior citizen করে দিতে হবে। Junior citizen unaware, যাদের স্পেশালি দরকার, আর কি জাজমেন্ট করে অনেক সময়। আর গার্ডও খুব খুশি আমি দেখি এখন, বিকজ ও খুব আরামসে এখন কাজটা করতে পারছে। আগে ওর উপরে সবাই খুব প্রেসার দিত, ওকে অনেক কিছু জানে দিয়া। আমাদের এমসির একজনও মেম্বারের আসে না কাউকে, স্পেশালি এমসি মেম্বার একেবারে কারোর গাড়ি আসবে না। এটা খুব ভালো হয়েছে। আরেকটা জিনিস খুব ভালো দেখেছি স্যার, যে there is a permanent একটা আপনার ওয়াটারপ্রুফ একটা জায়গা রয়েছে যেখানে হুইল চেয়ার রয়েছে দুটো, and that is a very big thing.
যদি আমার মনে হয় হুইল চেয়ারের অ্যাক্সেসটা বোধহয় একটু বানাতে হবে ফর ওই শিব মন্দিরের শিব ওইখানে মন্দিরের ওই ওইটা বানাতে স্টেপটা হবে। একটা Right, বানাতে হবে। এটা বানাতে And হবে। যদি তাই হয়, বিকজ আই থিঙ্ক মেম্বারসরা বেশিরভাগই এখন সবাই খুব ভেরি সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন, তো ওদের জন্য ওরা যেতে তাহলে পারে। অ্যাক্সেসটা তাহলে যেতে আমি হবে। জাস্ট পুরুত মশাইকে জিজ্ঞেস করছিলাম কি মানে হুইল চেয়ার যদি ভেতরে আসে ওদের কোনো আপত্তি নেই তো। হ্যাঁ হ্যাঁ, তো ওটা যদি কি ওটা বলছে আপত্তি না ওরা? থাকে আচ্ছা, ওরা কিছু বলেছে? ওই মিক্সড ব্যাগ কে বলে না ঠিক আছে কে বলে না ঠিক না বাট তো আমরা একটা ডিভোটিকে decision- তো মায়ের কাছে অব্দি আসতে সেই দিতে তো হবে। আসতে দিতে হ্যাঁ, হবে আসতে তো। দিতে হবে, right? হ্যাঁ। ওই আর্গুমেন্ট করে আমরা ওদের I think করে একটু বলবো, হ্যাঁ। মানিয়ে নেওয়া Wheelchair যাবে, বাট আই মানিয়ে থিঙ্ক নেওয়া দেন যাবে। দ্যাট উইল বি আ বিগ ব্লেসিং। blessing, ওরা ওটা wheelchair মানে নিয়ে কমিটিকে ওদের- সবাই খুব আশীর্বাদ করবে আমার মনে হয় সবাই। ওদের জন্যই মন্দির হ্যাঁ, আর ওদের হ্যাঁ। না হয় তাহলে Right, right. ওটা খুব ভালো স্যার, দারুণ লাগলো। অ্যান্ড hopefully অনেক কিছু হয়েছে in this one month. It's been a lot very of eventful month, Very. I must say. আমার আই থিঙ্ক আপনার রিপোর্ট কার্ডে মানে খুব ভালো ভালো মার্কস এসছে। জানি না কিন্তু হ্যাঁ অনেক কিছু শিখলাম অনেক কিছু আই থিঙ্ক ইটস গোইং টু বি আ কন্টিনিউয়াস লার্নিং কার্ভ ফর এভরিবডি, যারাই কাজ করছে। আমার বাড়ির সামনে থাকে তো খুব অ্যাডভান্টেজ হয়েছে আমি সকাল বিকেল চলে যাই একটু করে একদম, একদম। That is ওইটা a- একটা আরেকটা বিশাল ব্লেসিং। এন্ড আই থিঙ্ক মা কালী চেয়েছেন যে আপনি আসুন সত্যি সত্যি ওটা মন্দিরে। আমাদের and, ভালো করে করতে হবে হ্যাঁ, এন্ড ডক্টর গাঙ্গুলি যারা আপনাকে কনভিন্স করে নিয়েছে, আই থিঙ্ক ডান আ ব্রিলিয়ান্ট জব। এখন আমাদের we need people to come forward to help রাইট, both in terms of physical labor but Right. অনেকে in terms of other in kind Yes, এই ওদিন এসে হুইলচেয়ার দিয়ে গেল ভেরি বললো নাইস। আমার মা আমার ছিল হুইলচেয়ার এখানে দিয়ে গেলাম অমনি করে দান করলে কেউ বলেছে পেন্টিংটা হ্যাঁ, স্পেন্ড করে দেবে স্পেন্ড করে দেবেন। অমনি আমাদের সাপোর্ট চাই সবাই ও, আমি যেদিন আমরাও ছিলাম যেদিন আমাদের মেডিকেল সেন্টার ইনঅপারেট হলো, হ্যাঁ, হ্যাঁ। ওদিন এসে একজন বলছিলেন ওনাদের বাড়িতে দুটো অক্সিজেন সিলিন্ডার আছে, দে ওয়ান্ট টু কাম এন্ড হ্যাঁ দিয়ে দেবে। তো ওটাতে এরকম আমাদের ভাবে- ভালো হবে একদম। সব কিছুতে ইন কাইন্ড এন্ড ওই So great, thank you Rajiv da. Thank you. It Thank you was very much. great talking to you and আপনারা দর্শকরা আপনারা দেখছেন যে কালী মন্দিরে কত রকম ভাবে কাজ চলছে এবং আমাদের বিশ্বাস সিয়াপাক স্পিক্স এতে কালী মন্দিরের সাথে আমরা হাতে হাত মিলিয়ে আমরা আপনাদের কাছে সব খবর নিয়ে আসব। আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসব। রাজীব দা 3 মাস আমাদের পর সাথে এটা করলে ভালো হয় কথা বলবেন। আর নেক্সট টাইম আমরা আমার প্রেসিডেন্টকে নিয়ে আসতে পারি একদম একদম অ্যাবসলিউটলি। প্রদীপ আর গাঙ্গুলি আসতে পারে একদম দুর্গাপুজোর আমরা হ্যাঁ আরো কয়েকজনকে নিয়ে আসতে যারা পারি। হ্যাঁ যারা মানে যারা কর্মকাণ্ডতে খুব ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। দুর্গাপুজোর পরে আবার আপনাদের সাথে দেখা হবে কালী মন্দিরের টিমকে নিয়ে। আর আশা করি আপনারা সবসময় কালী মন্দিরের সাথে যেমন আছেন যেমন ছিলেন তেমন থাকবেন। নমস্কার। নমস্কার নমস্কার।